আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আপনারা সবাই জানেন যে আমি বেবি কনসেপ্ট করছি, আমি প্রেগনেন্ট। তো ডাক্তার আমাকে 8 তারিখ নর্মাল ডেলিভারির ডেট দিছিল। তো 8 তারিখ গতকালকে চলে গেছে, আজকে 9 তারিখ। এখন পর্যন্ত আমার নর্মাল ডেলিভারির কোনো খোঁজখবরই নাই। তো ডাক্তার বলে দিছিল যে আমার সমস্যা আছে, হয়তো সিজার লাগতে পারে। তো সিজারের ডেট দিছে 16 তারিখ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আসলে আগের বেবিটা তো নর্মালে হয়েছে, তো এখনকার বেবি সিজারে হবে এটা আমি মেনে নিতে পারতেছি না। আর আমার সিজারটা খুবই ভয় লাগে, মানে খুব ভয় লাগতেছে, কি বলবো। তো আসলে যে আমার যে সিজারের ডেটটা দিছে, তো 16 তারিখ। তো টেনশনে আছি। আমার হাজব্যান্ড ছাড়া আমার পাশে ওরকম কেউ নাই। আমার হাজব্যান্ড ছাড়া আমার পাশে ওরকম কেউ নাই। আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে আমার হাজব্যান্ডকে হসপিটালে থাকতে হবে। তো যদি হসপিটালে সিজারের সময় একজন মহিলা মানুষ থাকে তাহলে হয়তো অনেকটা উপকার হয়, কিন্তু আমার ওইরকম কেউ নাই যে আমার পাশে থাকবে। যেই মা আমাকে গর্ভে নিছে সেই মা আমাকে লাস্ট পর্যন্ত এই বিপদের সময় আমাকে ছেড়ে চলে গেল, মানে ফেলেছি। উনি কখনোই স্বীকার করেনি যে আমি তার মেয়ে, কখনোই না। আমি ছোটো থেকে খুব কষ্টে বড় হয়েছি আমার নানির কাছে, কিন্তু আমার মা কখনো আমাকে মেয়ে হিসাবে স্বীকৃতি দিত না। কেন দিত না সেটা আমি জানি না। আমার আছে বোন আছে, একটা ভাই আছে, 2টা বোন আছে, কিন্তু আমার এই বিপদের সময় দেখেন, আমার এই বিপদের সময় ভাই বোন আত্মীয় স্বজন কেউ আমার পাশে রইল না। কষ্ট লাগে প্রতিটা, মানে দিন রাত আমার খুব কষ্টে কাটে। হয়তো আপনারা আমার আগের ভিডিওতে দেখবেন যে আমার বয়সটা কত সুন্দর ছিল, আর এখন আমার বয়সটা একটু মোটা হয়ে গেছে, কারণ আমি খুবই অসুস্থ। আর থাইরয়েডের মধ্যে বেবি নিছি, তারপরে অনেক সমস্যা আমার শরীরে। তো এই জন্য খুব টেনশনে থাকি। তারপরে টেনশনে থাকি যে হসপিটালে একা থাকতে হবে, আর কখনো সিজার করা হয়নি আমার। আর শুনছি সিজারে নাকি অনেক কষ্ট। তো আমার শরীরে যেহেতু অনেক সমস্যা আছে, সিজারটাও রিস্কি হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। আমার তো নর্মাল ডেলিভারি ডেটে চলে গেল। তো হয়তো ভিডিওতে অনেককে অনেক কথা বলছি, অনেক রকম কথা বলছি, হয়তো অনেককে হাসানোর জন্য অনেক ধরনের কথা বলছি। আমার কথায় যদি কারো কষ্ট লেগে থাকে আমি বলবো যে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ এই যে এই সিজার রুমটা না, এখানে সবাই হাসি খুশি ঢুকলো, সবাই কিন্তু হাসি খুশি বের হতে পারে না। আর যে মাতৃকালীন একটা সময়, ডেলিভারি সময়, এটা একটা মেয়ের জন্য খুবই একটা রিস্কি সময়। তো আমি বলবো যে ভাই বোন যারা আছেন, আমার ফ্রেন্ড ফলোয়ার, আমি সবার কাছে বলবো যে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি আমাকে ক্ষমা করে দেন, আপনাদের দুয়ায় হয়তো আমি, আমার সন্তান এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে পারবো, এবং আমাদের সময়টা ভালো যাবে। তো একটা কথাই বলবো, সবাই একটু আমার জন্য দোয়া করবেন, কারণ এখন আপনাদের দোয়া ছাড়া আমার কিছু নেই। কারণ আমার পাশে এরকম একজন মানুষ নেই। আসলে যে পৃথিবীতে সবাই থাকতেও যে মানুষ একা হয়, সেটা আমি ছাড়া কেউ বাস্তবতা চিনে নেই। ছোট থেকে একা একা থাকতে হয়েছে। বাস্তবতা মানে বাস্তবতা কি কঠিন জিনিস সেটা আমি জানি। যাই হোক, তারপরও খুশি আছি যে আমার হাজব্যান্ড প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়ে আমাকে আগলে রাখার চেষ্টা করে। উনিও দূরে জব করে মাসে একবার আসে, কিন্তু আমার ডেলিভারির কথা শুনে আমার স্বামী 1 মাসের জন্য চলে আসছে। বেবি হওয়ার 1 মাস আগেই চলে আসছে। তো আমি খুবই ভাগ্যবান যে আমার স্বামীর মতো একটা স্বামী আমি পাইছি, কারণ প্রত্যেকটা মেয়ের কপালে এরকম স্বামী হয় না, স্বামী জুটে না। কিন্তু আমার যেরকম একটা স্বামী পাইছি, এর জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আল্লাহ আমার ভাগ্যটা তো ভালো করছে। কিন্তু আর একটু ভালো লাগতো যদি আমার বাবা মা ভাই বোন ওরা যদি আমার পাশে থাকতো। আমার এমন একটা পর্যায়ে ওরা আমার খোঁজ খবরটাও নেয় না, এমনকি আমার কোনো আত্মীয় স্বজন আমার খোঁজ খবরটা নেয় না। আমার ভয় হয় যে যদি কিছু হয়ে যায়,
কারণ জানি না কেন ভয় হয়, কিন্তু আমার ভয় হইতেছে, খুব ভয় লাগতেছে। মনে হইতেছে যে হয়তো আমি আর হয়তো পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, হয়তো আমার আর মাত্র কয়েকটা দিন আছে আমার হাতে, হয়তো আর কয়েকটা দিন বেঁচে থাকবো, মানে এরকম লাগতেছে। আমি আমার স্বামীকে সবসময় বলি যে আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটাকে দেখো, তাকে কখনো কষ্ট দিও না, তাকে ফেলে দিও না, কারণ এই পৃথিবীতে আমার ছেলেরও আমি ছাড়া কেউ নাই। তার দাদার বাড়ির মানুষও আমার ছেলেটার একদিনও খোঁজখবর নেয় না, এমনকি আমার খোঁজখবর নেয় না। যে আমার এরকম খারাপ সময় আমার শ্বশুর বাড়ির মানুষ আমার কোনো খোঁজখবর নেয় না, তারা আমার সাথে কথাই বলে না, তারা কখনো আমার সাথে কথাই বলে না। আর আমার ছেলের সাথে কখনো কথা বলে না, আমার ছেলেরও খোঁজখবর নেয় না। আমার ছেলেটার বয়স 5 বছর, আমার ছেলেটার বয়স 5 বছর, সে সবসময় তার দাদার কথা দাদির কথা বলে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কখনো আমার ছেলেটার খোঁজখবর নেওয়ার চেষ্টাও করে না। এমনকি আমার এরকম খারাপ সময় তারা আমার সাথে 1 মিনিট কথা বলে না। জানেন, সবসময় ভাবতাম যে যার নাকি বাবা মা থাকে না, তার শ্বশুর শাশুড়ি নাকি বাবা মা হয়। আমি অনেক চেষ্টা করছি যে আমার শাশুড়ি যাতে আমাকে আমার মায়ের মতো ভালোবাসে, আমার শ্বশুর যেন আমাকে বাবার মতো ভালোবাসে, কিন্তু কষ্টের বিষয় সেটাও হইল না। আমার স্বামী বলে, থাক, কী হয়েছে, আমি তো আছি, কেউ থাকুক আর না থাকুক। তো সবাই আমার জন্য দোয়া করবেন, মন থেকে একটু দোয়া করবেন, যাতে আমার সন্তানদের নিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারি, যাতে আপনাদের সাথে আবারও আমার দেখা হয়, আবার ভিডিও আপলোড দিতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।